এর আগে কেউ কি খেয়েছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। পাঙ্গাস মাছের দো পেঁয়াজি তো কিভাবে করব, তো চলুন। আর পাঙ্গাস মাছটা রান্নার পরের কালারটা না দুর্দান্ত, এই লুকটা দেখতে অসাধারণ। আর তেলের উপরে কি সুন্দরভাবে টকবক টকবক করে ফুটছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। চলে আসলাম বন্ধুরা তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে, সেটা হলো পাঙ্গাস মাছের দো পেঁয়াজি করব। তো কিভাবে করব চলো তোমাদের সঙ্গে সেটা আজকে শেয়ার করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিবা। আমার ফেসবুক পেজের নাম সেলিনা ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল। হ্যাঁ, তো সবাই সেলিনা ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলটি ফলো করে আসবা। তো যাই হোক, এখানে মাছগুলি কিন্তু সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। আর এখানে এখানে বড় সাইজের দুইটা পেঁয়াজ নিয়েছি। আর পেঁয়াজটা তেলের উপরে হালকা করে ভেজে নিব। আর তেলের উপরে হালকা করে বাদামি কালার করে ভেজে নেওয়ার পরে বাটা মশলাটা দিয়ে দিব। তো দেখতে পাচ্ছ সুন্দরভাবে কিন্তু কালারটা হয়ে গেছে। আর এখন আমি আদা, জিরা আর রসুন বাটাটা দিয়ে দেব। তো আদা রসুন পেস্ট করা যে জিরাটা বাটা সবগুলি দিয়ে দিলাম। দিয়ে তেলের সঙ্গে সুন্দরভাবে আমি একবারে ভাজা ভাজা করে নিব। মশলার যে কাঁচা গন্ধ সেটা কিন্তু আর থাকবে না। তো ফাইনালি দেওয়ার পরে সুন্দর করে ভেজে নেওয়ার পরে এখানে কিন্তু আমি একটু পানি দিয়ে মশলাটা এখন কষিয়ে নেওয়ার জন্য দিলাম। আর এই মুহূর্তে কিন্তু দিয়ে দিলাম হলুদের গুঁড়া। তো হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলাম, শুকনা মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলাম। আপনারা ঝাল যে যেমন পছন্দ করেন সেই পরিমাণ মতো ঝালটা দিয়ে দিবেন কম বেশি করে। তো এখানে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। ব্যাস, এসব মশলা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। মাছের জন্য এর থেকে আর বেশি কোনো মশলা লাগে না। তো সুন্দরভাবে মশলাটা কিন্তু কষিয়ে নেওয়া হচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। তো কার কার এই রেসিপিটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবা, আর অল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবা, ভিডিও ছাড়লে সবার আগে পেয়ে যাবে। তো বন্ধুরা চলো, আজকে পাঙ্গাস মাছের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই তোমরা বেশি বেশি করে কমেন্ট করে জানাবা। আরো কি ধরনের রেসিপি তোমরা দেখতে চাও সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। যাই হোক, ভিডিওতে একটা কথা বলতেছিলাম যে এই যে আমার কড়াইতে রান্না করছি, এই কড়াই নিয়ে অনেকে অনেক কথা বলছেন, কিন্তু এই কড়াইয়ের মর্ম কিন্তু আপনারা বুঝবেন না। এই কড়াইটা আমার বহু বছর পুরাতন। এই কড়াইতে আমার অনেক রান্না হয়েছে। কড়াইটা অ্যালুমিনিয়ামের কড়াই, ব্যবহার করার কারণে ভিতরে একটু কালো ভাব হয়ে গেছে, কিন্তু এটা তেলের কারণে এই জিনিসটা হয়েছে। এটা কড়াইটা কিন্তু নোংরাও না, কিছু না, কিন্তু তেলে তেলে এই কড়াইয়ের কালারটা এমন। বন্ধুরা তো দেখতে দেখতে তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু পাঙ্গাস মাছ আমার রান্না হয়ে গেল। তো এখন আমি দিয়ে দেবো হালকা করে একটু পানি ঝোলের জন্য। যেহেতু আমরা আজকে পাঙ্গাস মাছের দো পেঁয়াজি করব, তো হালকা একটু রস রাখবো। তো দেখতে পাচ্ছ সুন্দরভাবে পেঁয়াজের সঙ্গে মশলার সঙ্গে মাছটা সুন্দর করে ভেজে নেওয়ার মতো করে একবার এপাশ ওপাশ করে রান্না করে নিচ্ছি। আর এখন কিন্তু পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে সুন্দরভাবে কষিয়ে বলক উঠিয়ে নামিয়ে নেব। তো বলক উঠিয়ে নামিয়ে নেব। দেখতে পাচ্ছ পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। খুব বেশি পানি দেবো না, যেহেতু আমরা ঝোলটা খুব পরিমাণে কম রাখবো, এই জন্য পানিটা খুবই কম দিয়ে দিলাম। দিয়ে দেখো এই তো টকবক করে ফুটা শুরু হয়েছে। মাশাআল্লাহ, খেতে দেখ কি মজা হয়েছিল, আপনারা না খেলে বুঝতে পারবেন না। অবশ্যই বাসায় ট্রাই করে এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, অসাধারণ লাগে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কাছে কেমন লেগেছে এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবা। আর দেখো মাশাআল্লাহ, পিসগুলি দেখতে না সেই লাগছে, সেই বড় বড় সাইজের পাঙ্গাস মাছ। কিন্তু যাই হোক, অসম্ভব মজা হয়েছিল, সবাই খেয়ে চেটে মুছে সুনাম করেছে। তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা। আর এই তো আমার রান্না কিন্তু বলতে বলতে রান্না শেষ। রান্নার শেষে যে কাজটা করব, ওই তো আমার হাতে সিক্রেট ভাজা মশলার গুঁড়া, মানে জিরা গুঁড়ার সঙ্গে আরও কিছু মশলা আছে, সেটা কিন্তু সুন্দরভাবে দিয়ে দিলাম। আর এই মশলাটা দেওয়ার পরে রান্নার ফ্লেভারটা আরও দুর্দান্ত হয় কিন্তু বন্ধুরা, খেতে অসাধারণ হয়। এই তো ফাইনালি আমরা কিন্তু রান্না শেষ করে নিয়েছি আর পরিবেশনও করে নিয়েছি। বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা। আর এই রকম রেসিপি পেতে হলে অবশ্যই বেশি বেশি করে লাইক করবা, কমেন্ট করে জানাবা। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে রাখবা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।